সাপের পাওয়ার আছে আমার মধ্যে। আমি যেমন বেয়ে চলতে পারি আর রূপ বদলাতেও পারি। বাবা তুই এখানে আয়। তুই না এই এত দুধ খাওয়া ছেড়ে দে, এবার বাদাম খাওয়া শুরু কর, একদম তারার মতো। দেখি তোর মাথায় কোথাও আঘাত লাগেনি তো? আঘাত? আর আমি তোমার ছেলে তো, তাই তুমি আমাকে দুর্বল মনে করো, কিন্তু আমি খুব স্ট্রং বাচ্চা। এত ক্যালসিয়াম আছে আমার মধ্যে যে ক্লাসের সব বাচ্চারা আমার থেকে ক্যালসিয়াম ধার চায়। আচ্ছা বাবা আমাকে সত্যি করে বলতো, তোর ক্লাসের যে বাচ্চাগুলো রয়েছে ওদের দুধ কেড়ে নিয়ে খেয়ে নিস না তো? না মানে নো বাবা। আর আমার বোতলে আবার জলকে ভরেছিল। আরে বাবা, জলের বোতলে কেউ দুধ ভরে রাখবে নাকি? হ্যাঁ, আরে তুমি জানো না বাবা, ক্লাসের সব বাচ্চারা আমায় দুধ দিয়ে ভোগ দেয়। আসলে কি বলতো, সবাই স্কুলে আমায় রেসপেক্ট করে। স্কুলে সব থেকে ব্রেভ বয় না আমি। আমার ব্রেভ ছেলে একদম বাবার মতো হয়েছে। ও মাগো, ব্রেভ। আর তুই স্কুলে সবাই জানে যে তুই কথায় শুধু সিংহ। তাহলে গেল কোথায় আমার বোন কর্ণমোহিনী? এতক্ষণ ধরে ডাকার পরেও এলো না। ওকে আহ্বান করতেই হবে তাহলে। আর খেলতে চাই না আমি এই লুকোচুরি খেলা। আমার বোন কর্ণমোহিনী যেখানেই ও থাকুক, ওকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো, নিয়ে এসো আমার সামনে। না, এই ছাই সবাইকে শ্মশানে পৌঁছে দেওয়া আমার বোন কর্ণমোহিনীর হতেই পারে না। তুমি জানো না সিংহ কখনো বলে না যে ও কত স্ট্রং, তাহলে তো নজর লেগে যাবে। আর আমি হলাম সিংহের বাবা, মিস্টার সিংহ মাথুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্ষুনি কিন্তু চলে আসবে স্কুল বাসটা। মনে আছে তো আজকে পিকনিক? আরে আমি তো ভুলেই গেলাম, ওই পিকনিকের স্পেশাল জ্যাকেট ওটা আমি পরে আসি, ঠিক আছে? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। অশুভ শক্তিরা, বলো আমার বোনের সঙ্গে এখানে কি হয়েছিল? না না না, আমার বোন শেষ হয়ে যেতে পারে না। শেষবারের মতো দেখাও করতে পারলাম না। এটা তুমি ঠিক করোনি। খুব খারাপ হবে, খুব খারাপ হবে তোমার সঙ্গে। না না, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ এইভাবে নেব না। এত সহজে হবে না সেটা। যেই মায়াবন শেষ করে দিয়েছে সে নিশ্চয়ই উজ্জয়নের কোনো পবিত্র আত্মা হবে। আর এখন তার কৃত
কর্মের ফল পুরো শহরকে ভুগতে হবে। তোমার জন্য সবাই ভুগবে। আজকে কিন্তু পিকনিকে খুব মজা হবে, বলো দিদি? হ্যাঁ। তারা, এই হলো তোর পিকনিক বাস্কেট। এর মধ্যে ফ্রুটস আছে, চকলেটস আছে। বাসে যখন খিদে পাবে তখন ফ্রেন্ডসদের সঙ্গে ভাগ করে খাবি, ঠিক আছে? এই জ্যাকেট, এটা 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 কোথায় পেয়েছিস তুই? কেন পরেছিস এখন? ওই মা, আমি ক্লাসের মনিটর তো, তাই জন্য এই জ্যাকেটটা আমাকে স্কুল থেকে দিয়েছে। এটা তুই আমায় আগে বলিসনি কেন? ওই মা, তুমি বিজি ছিলে তো, তাই আমি ভাবলাম বেকার বেকার বিরক্ত করব কেন। আচ্ছা শোন, তোরা দুজন পিকনিক ক্যান্সেল, কোথাও যাবি না তোরা আজ। কিন্তু কেন মা, কেন যাব না আমরা পিকনিক? আমি বারণ করছি তো, যাবি না মানে যাবি না। কিন্তু বড় মা, আমরা কেন যাব না? আমাদের সব বন্ধুরা তো যাচ্ছে। বাবা আমি বারণ করছি তো। মা প্লিজ আমাদের যেতে দাও না। জেদ পিকনিকে। করছিস কেন? কি হলো? কেন কাঁদছে আমার সোনা? ভাবছি না তো, শুধু পিকনিকে যাচ্ছি না বলে মন খারাপ করছি। আরে প্রতিজ্ঞা, ওরা পিকনিকে যাচ্ছে না কেন? বাবা কি? প্লিজ মাকে বলো না যেন আমাদের পিকনিকে যেতে দেয়। প্রতিজ্ঞা যখন বলছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। না 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 না, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগে তার শেষ ইচ্ছেগুলো আমাকে পূর্ণ করতেই হবে। কি ছিল কর্ণমোহিনীর স্বপ্ন? হ্যাঁ, ধর্মের এই শহর অধর্মের কালো ছায়ায় ডুবে যাক। উজ্জয়নে অরাজকতা শুরু হবে। এখানকার খুশি, সুখ, শান্তি সব সব শেষ হয়ে যাবে। তুই চিন্তা করিস না বোন, তোর এই বোন রাক্ষসী তোর সমস্ত স্বপ্ন, তোর সমস্ত ইচ্ছা পূর্ণ করবে। এসো আমার দৈত্য দানব, এসো আমার রাক্ষসেরা। রাক্ষসী তোমাদের আহ্বান করছে, এসো। এই এদিকে এসো, তোমরা বাইরে যাও। আমি মায়ের সাথে কথা বলে আসছি। ঠিক আছে। কি হয়েছে? প্রেম, আমি যেটা সকালে দেখেছি, ওই বাস অশুভ শক্তি, সেই বাসে একটা বাচ্চা মেয়ে ছিল যে একদম সেম জ্যাকেট পরেছিল যেটা তারা পরে আছে, পিঙ্ক কালারের। প্রতিজ্ঞা, এত বছর ধরে কোনো অশুভ শক্তি, অশুভ ছায়াই উজ্জয়নে আসেনি।